নজর রাখবো পরবর্তী সংবাদে। যুবরাজনগরের দিকে নজর রাখবো, সেখানে দেওছড়া গ্রাম পঞ্চায়েত, সেখানেও চলছে জোর কদমে প্রচার। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে শাসক বিরোধী এবং নির্দল উভয় প্রার্থীরা প্রচার চালাচ্ছেন এবং গ্রাম পঞ্চায়েতের নির্বাচনকে কেন্দ্র করে যে ছবি যুবরাজনগর থেকে ধরা পড়ছে, তাতে করে গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থীদের ভোট দেওয়া এবং পঞ্চায়েত সমিতি, অন্যদিকে জেলা পরিষদে বিজেপি প্রার্থীদের ভোট দানের আবেদন উঠে আসছে আজকের প্রচারকে কেন্দ্র করে। অর্থাৎ এক প্রকার বলা যায় সামনেই ভোট রয়েছে, আর মাত্র হাতে গোনা 8টা দিন বাকি রয়েছে, তারপরে এই ভোট। আর এই ভোটকে সামনে রেখে শাসক দল যেরকম টেক্কা দিচ্ছে, বিরোধীরা এমনকি নির্দলরাও কিন্তু কোনো অংশে পিছু হটতে নারাজ। তারাও সমানভাবে প্রচারের এই যে ময়দান, সেই ময়দানে, রাজনৈতিক ময়দানে তারা রয়েছেন। যুবরাজনগরের দেওছড়া গ্রাম পঞ্চায়েত থেকে নির্দল প্রার্থীদের আজকে প্রচারকে ঘিরে কি বক্তব্য শুনুন। এখানে টোটাল কয়টা ওয়ার্ড? 5টা ওয়ার্ড আর আসন 9টা আসন, একটা সিঙ্গেল ওয়ার্ড, বাকি 4টা। আপনারা সবাই নির্দল প্রার্থী? হ্যাঁ, নির্দল। এর কারণটা কি নির্দল থেকে দাঁড়ানো? অ্যাকচুয়ালি আমরা তো সবাই বিজেপি, ভারতীয় জনতা পার্টি হিসেবে কাজ করছি, বিভিন্ন দায়িত্বে আসছিলাম আমরা সবাই। এই যে কিছুদিন আগে যে আমরা পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে যে আমরা উত্তর দিশাতে আসন বন্টন করা হয়েছে বিজেপির থেকে, এখানে দেখা গেছে আমরা যারা নিয়ে এতদিন কাজ করে আইছি গ্রামের ডেভেলপমেন্টের লাগি এবং যারা যোগ্য এই এলাকার লাগি কাজ করব, এদেরকে বঞ্চিত কইরা কিছু মানুষ, 2-1জন মানুষ তারা নিজেদের প্যানেল ঠিক রাখার লাগি তাদের কাছের মানুষের ক্যান্ডিডেট করা হয়েছে আমাদেরকে অসুবিধা। কিন্তু এই এলাকার নাগরিক হিসেবে এলাকার কারা ডেভেলপ করতে পারবো, এই ধরনের মানুষকে বঞ্চিত কইরা, যারা সমাজের মানুষের সম্পর্ক নাই, জনবিচ্ছিন্ন বলেই চলে, এই ধরনের মানুষকে ক্যান্ডিডেট করা হয়েছে। এর প্রতিবাদে আমরা আজকে নির্দল করতে বাধ্য হয়েছি। প্রতিটা ওয়ার্ডে নির্দল প্রার্থী আছে? হ্যাঁ, আমরা 5টা ওয়ার্ডের 9টা আসনই 9টাতেই নির্দল দিচ্ছি। আপনারা বাড়ি বাড়ি প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? ভালো সাড়া পাচ্ছি, কারণ আমরা ক্যান্ডিডেট গুলা সবের অনুমতি নিয়েই দাঁড়া করাইছি, পিছন থেকে সবই আমাদের পক্ষে আছে। আপনারা কি মনে করছেন 9টাতেই আপনাদের জয়ী? হ্যাঁ, 9টা দিয়ে আমরা নির্দল প্রার্থীরা জয়ী, বিপুল ভোটে জয়যুক্ত। আপনারা যখনই আপনারা আগে তো বিজেপি করতেন? হ্যাঁ, বিজেপি করতাম। তো পরবর্তী সময় নির্দলে যখন দাঁড়ালেন, আপনাদের নেতৃত্বরা বিজেপি নেতৃত্বটা কি আপনাদের সাথে যোগাযোগ করেছিল? হ্যাঁ, যোগাযোগ আছে। যেমন আমাদের যে মন্ডলের যিনি সভাপতি তাইনে এবং আমাদের প্রাক্তন এমএলএ যিনি বিধায়িকা ছিলেন, তাদের প্যানেলের লোক দিতে গিয়ে আজকে আমাদের গাঁওসভার অবস্থা, এটা আমরা ডিস্ট্রিক্টে আলোচনা করেছি, ডিস্ট্রিক্ট সভাপতি অবগত করেছি, আপনার কোনো রেজাল্ট পাইনি। তারপরে আমরা নির্দলে গেছি, তারপরেও তারা আমাদের সঙ্গে আলোচনা করেছে, প্রতিনিধি পাঠিয়েছিল, আমরা কথা বলেছি। আমরা বলেছি আজকে যদি নির্দল প্রার্থী না দাঁড় করায় তাহলে এখানে সিপিএম এর দিকে ভোট চাইতে পারে সিটটা, তাহলে যদি কোনো কারণে সিপিএম পঞ্চায়েত হয় তাহলে আগামী দিনে অসুবিধা হবে। এই কথা চিন্তা করে বিজেপির যাতে ভালো হয় তার জন্য আমরা বিক্ষুব্ধ হইয়া নির্দল প্রার্থী দাঁড়া করেছি। মানে আপনাদের মূল ক্ষোভটা হচ্ছে মলিনা দেবনাথ এবং যে মন্ডল সভাপতি নান্টু গোস্বামী, যাদের আঙ্গুলি হেলনে এইসব হয়েছে তাদের। বিজেপির প্রতি কোনো ক্ষোভ না, দল তো আমরা এখনো ভালোবাসি, বিজেপির আদর্শে আমরা চলতেছি। আমরা তো এই যে বিজেপির আদর্শেই আমরা প্রতিবাদ করেছি, প্রতিরোধ গড়ে তুলছি এবং নির্দলের পঞ্চায়েত গঠন করে আমরা প্রতিশোধ নেব। এটা বিজেপির দেখানোর প্রতি শ্যামাপ্রসাদ মুখার্জির। আপনারা শুনলেন প্রার্থীদের বক্তব্য। পঞ্চায়েত ভোট রয়েছে সামনেই, আর এই ভোটকে সামনে রেখেই তাদের এই প্রচার চলছে জোর কদমে। এক প্রকার বাড়ি বাড়ি প্রচারে ব্যাপকভাবে সাড়া পাচ্ছেন প্রত্যেকেই। তাই পঞ্চায়েতের প্রত্যেকটা আসনেই তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার দাবি উঠে এসেছে প্রার্থীদের পক্ষ থেকে। তবে যুবরাজনগরের যেহেতু 5টি পঞ্চায়েত রয়েছে এবং তার সাথে 9টি আসন রয়েছে, প্রত্যেকটা আসনের ক্ষেত্রে যারা যারা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে প্রত্যেকেই প্রচারের ময়দানে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং ব্যাপক সাড়া উঠে আসছে এমনটাই বক্তব্য প্রার্থীদের। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।